সোনাপুর MGHS-এ আয়োজিত হলো বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা উৎসব। শীতকালীন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হলো সোনাপুর মহাত্মা গান্ধী উচ্চ বিদ্যালয়ে। প্রতি বছরের ন্যায় এবছরও জানুয়ারি মাসে ছাত্রীদেরকে নিয়ে বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল 100 মিটার, 200 মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প, বাস্কেটবল, কবাডি নিয়ে মোট 64টি খেলার আয়োজন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক ধ্রুব কুমার তেওয়ারি জানান, বিদ্যালয়ের ছেলেমেয়েদের মোবাইল থেকে দূরে সরানোর প্রচেষ্টায় আরও নিত্য নতুন খেলার আয়োজন করা হবে সোনাপুর উচ্চতর বিদ্যালয়ে। তিনি আরও বলেন, তাদের ছেলেমেয়েরা জোনাল এবং ডিস্ট্রিক্ট লেভেলে ভালো ফলাফল করেন। এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে গোটা স্কুল চত্বর সাজানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকারা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাপুর অঞ্চলের প্রধান রুবি খাতুন মহাশয়া, উপপ্রধান চন্দ্রশেখর সিংহ সহ অন্যান্য অতিথিবর্গরা। চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। আজকে আমাদের স্কুলে অ্যানুয়াল স্পোর্টস মিট 2024 বিগত দুদিন ধরে হিটস হয়েছে, আজকে তার ফাইনাল। মোট 64টা ইভেন্ট আমাদের স্কুলের বাচ্চারা এতে অংশগ্রহণ করেছে। যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবে তাদের সবাইকে আমরা উপযুক্ত পুরস্কার দেওয়ার ব্যবস্থা করছি। বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য, খেলাধুলা যাতে আরও বেশি করে বাচ্চারা উৎসাহিত হয়। আজকের যুগে দেখুন, বাচ্চারা খেলাধুলাটা প্রায় ভুলেই যাচ্ছে, মাঠমুখী করা যাচ্ছে না, এত বেশি মোবাইলমুখী হয়ে গেছে বাচ্চারা, যে এরকম প্রচেষ্টা বারবার করে নিতে পারলে বাচ্চাদের পক্ষেও যেমন খুব ভালো হবে তাদের শরীর এবং মন গঠনের ক্ষেত্রে, ঠিক সেরকমভাবে সমাজও অনেকটা উপকৃত হবে বলে আমরা মনে করি। সেই জন্য বেশ ভালো করেই, যতটা ভালো করে করা সম্ভব, আমরা আমাদের এই অ্যানুয়াল স্পোর্টসটা করছি। আমাদের এখান থেকে যারা প্রথম হয় তাদেরকে জোনাল যে মিট হয় সেই মিটে পাঠানো হয়। যেমন ধরুন চোপড়া জোন, এখানে যদি চোপড়া জোনাল মিট হয় সেখানে আমরা বাচ্চাদেরকে পাঠাবো। সেখান থেকে তারা যদি চ্যাম্পিয়ন হয় তারপর সাব ডিভিশনে যাবে, ইসলামপুর সাব ডিভিশনে। সেখান থেকে চ্যাম্পিয়ন হলে পরে তারপর জেলাতে যাবে। প্রসঙ্গত এই কথাটা আমি বলে রাখি যে আমাদের স্কুলের বাচ্চাদের ডিস্ট্রিক্ট স্পোর্টসের পারফরমেন্স কিন্তু খুব ভালো। আমরা 2004-05 সালে এবং 17-18 সালে এই 2 বছর কিন্তু আমরা ফুটবলের ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছি। আর 1 বছর আমরা রানার্স হয়েছি। বাচ্চারা সত্যিকারে, আমার বাচ্চারা খেলাধুলায় খুব ভালো। তারা যদি ভবিষ্যতে আরও ভালো সুযোগ পায়। আর এই প্রসঙ্গে আর একটা কথা বলি আমি, আমার স্কুল থেকে একটি ছেলে এই বছর, সে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ফুটবলের যে কোচিং ক্যাম্প হয়েছে, সেই কোচিং সিলেকশন ক্যাম্পে সে গেছিল। সে সেখানে গিয়ে সিলেকশন হয়নি, কিন্তু সে গেছিল, রায়গঞ্জ থেকে সিলেক্টেড হয়েছিল, হয়ে সে তারপর রাজ্যে গেছিল। খেলাধুলো ছাড়া তো শরীর তৈরি হবে না। আর সাউন্ড বডি ইন সাউন্ড মাইন্ড, এই দুটো খুব গুরুত্বপূর্ণ। আর প্রসঙ্গত এটা বলে রাখা ভালো যে স্বামী বিবেকানন্দ বলছেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের অধিকতর নিকটবর্তী হইবে। এই যে থিম, একটা মানুষের শরীরকে সুস্থ করে তৈরি করা যে প্রক্রিয়া, সেটা যদি স্কুল থেকে শুরু না হয় তাহলে কোথা থেকে শুরু হবে? আমরা সেই জায়গাটাই খুব জোর দিই। বাচ্চা কাচ্চারা যারা খেলাধুলা করতে ভালোবাসে, তাদের ভেতরে যে প্রতিভাটা আছে, তাদের মধ্যে যে একটা অন্তর্নিহিত বিকাশের যে সম্ভাবনার জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোকে আমরা খুব গুরুত্ব দিয়ে দেখি। এবং সেই কারণে প্রতি বছরই আমরা এই স্পোর্টসটাকে খুব ভালো করে করি। আমি হেডমাস্টার সোনাপুর মহাত্মা গান্ধী হাই স্কুল, আমার নাম ধ্রুব কুমার তেওয়ারি। এটা নিয়ে আমাদের তো এটা প্রথম বছর ম্যানেজিং কমিটিতে আসছে, তখন যা হচ্ছে আগে তো, তারপরে যেটা পড়তে নিশ্চয়ই বাড়াবো এটাকে আরও ভালোভাবে করার জন্য আমরা খুব চেষ্টাই করব গেল বছরে, পরের বছরে। তো দেখি কি করা যায়, এখন তো হলেই বোঝা যাবে আর কি। ঠিক আছে, সাহায্য কি, শারীরিক সাহায্য আর কি, এটাই তো সারাদিন থেকে বাচ্চাদেরকে উৎসাহ বাড়ানোই এটা আমাদের কাজ আর কি। ম্যানেজিং কমিটি হিসাবে যেটা দায়িত্ব দেওয়া হয়েছে ওটাকে দায়িত্ব পালন করে যাচ্ছে। বাচ্চাদেরকে আরও প্রোগ্রাম অনেকই আছে, খালি এটা তো এখন স্পোর্টস হচ্ছে। তারপর তো যেমন ধরেন ভলিবল, ফুটবল, ক্রিকেট, এটা কিনে আমরা পরবর্তীতে চিন্তা ভাবনা করে রাখছি, পরবর্তীতে আমরা এগুলো স্কুলের মধ্যে যেন বাড়ানো যায়।
এগুলোর মধ্যে থাকবো, খেলাধুলা নিয়ে কিছু চলাবো, পড়াশোনাও করাবো, সব কিছু করাতেই হবে। তো একটু খেলাধুলার মধ্যে আমরা একটু প্রচেষ্টা করবো, দেখি আগে গিয়ে কী হয়। আপনার নাম? বাবনলাল ভগত, কোন দায়িত্ব? প্রেসিডেন্ট অফ স্কুলের।